ভোটের আগে বানারহাটে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ, স্বস্তিতে গ্রামবাসী। সকাল সকাল কেন্দ্রীয় বাহিনীর বুটের শব্দেই ঘুম ভাঙল বানারহাটের দুরামারি ও শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। সোমবার সকাল নাগাদ দুরামারি বাজার সহ বিভিন্ন গ্রামে পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে রুটমার্চ করে সঙ্গে ছিল বানারহাট থানার আইসি সুরজ থাপা। দুরামারি ও শালবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় নির্বাচন দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও আগাম প্রস্তুতি হিসেবে এই রুটমার্চ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। জানা যাচ্ছে, জলপাইগুড়ি জেলায় মোট 7 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসার কথা থাকলেও ইতিমধ্যে 1 কোম্পানি পৌঁছেছে। জেলার বিভিন্ন প্রান্তে ধীরে ধীরে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। রুটমার্চ চলাকালীন পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যা ও অভিযোগ শোনেন। এই পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানা গেছে। গ্রামবাসীদের একাংশের মতে, ভোটের আগে এই ধরনের রুটমার্চে নিরাপত্তা নিয়ে ভরসা বাড়ছে। জলপাইগুড়ি থেকে খাদিমুল ইসলামের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। সকাল সকাল কি দেখলেন? এই কেন্দ্রীয় বাহিনী নিয়ে আমাদের বানারহাট থানার আইসি দুরামারি বাজারে টহল দিচ্ছে। কেন্দ্র বাহিনীর সাথে রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর সাথে রয়েছে। কি বলছে স্থানীয় বাসিন্দা এবং পথচলতি বাসিন্দাদের? বললো যে এখানকার পরিস্থিতি কীরকম আছে, কোনো গণ্ডগোল আছে নাকি, আপনারা পুলিশের সহযোগিতা নিয়ে কোনো গণ্ডগোল বা কোনো কিছু খারাপ খবর থাকলে আমাদের পুলিশের সহযোগিতা নেবেন। নির্বাচনের ফলে কি এই রুটিং যে লুটমার্চ আছে কেন্দ্র বাহিনীর? এটা তো আমরা তো জানি এখনও নির্বাচন ডিক্লারেই হলো না, তো নির্বাচনের জন্য আসলো না এসআইআর এর জন্য আসলো এটা তো সঠিক আমরা বলতে পারবো না। তো আমার মনে হচ্ছে এসআইআরের যে অনেক নাম টাম বাদ করছে, তো এই জন্যই হয়তো কোনো জায়গায় কোনো যাতে গণ্ডগোল না হয় সেই জন্যই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আইসি সাহেব টহল। কেন্দ্র বাহিনী এভাবে লুটমার্চ করছে, কতটা আতঙ্কমুক্ত, কতটা শান্তিপূর্ণভাবে থাকবে দুরামারি? দুরামারি তো এখনও শান্তিপূর্ণই আছে। দুরামারিতে আশা করি কোনো গণ্ডগোল হবে না। কি চাচ্ছেন? আমরা যা যোগাযোগ করছি তাতে দুরামারি প্রতিটা পার্টেই এখন পর্যন্ত শান্তিপূর্ণই আছে। আর তাছাড়া কেন্দ্রীয় বাহিনী যখন আসছে আর কোনো খারাপ হওয়ার বা খারাপ হামলা টামলা হওয়ার কোনো আশঙ্কা নেই। কি মনে হচ্ছে শুধু দুরামারিতে লুটমার্চ করলো না অন্য কোনো জায়গাও? না, এরা তো দুরামারি ছাড়াও শালবাড়ি টু, আংরাবাসা টু সব জায়গায় রোড মার্চ করতেছে। এতে আপনারা খুশি? না, আমরা তো খুশি থাকবো যাতে গণ্ডগোল না হয়। সামনে একটা হোলি আছে, হোলিতে যাতে গণ্ডগোল না হয়। আর তাছাড়া সবচেয়ে খারাপ খবর হলো কি, এই যে আমাদের গাড়িগুলো, আমার গাড়িটা নিচে আজকে টহল দেওয়ার জন্য, হ্যাঁ, তো এরা তো ঠিক রকম পয়সা কড়ি দেয় না, অনেক দিন পরে দেয়। আমার গাড়ির স্টাফরা কী করে চলবে, ওদের মাইনা কী করে দিব? গত পঞ্চায়েত ইলেকশনে 1 মাস খাটছিল, হ্যাঁ, পয়সা তো এখন পর্যন্ত সঠিকভাবে আমরা পাইনি। আপনার নাম পরিচয়? প্রধানচন্দ্র রায়। এটা কোন লেখা? এটা কোন লেখা? এটা শালবাড়ি 1 দুরামারি বাজারে চৌবুদিতে আমি কথা বলছি। দুরামারি বাজারে কি দেখলেন? বাজারে তো হয়েছে কেন্দ্রীয় বাহিনী টহল দেখলাম। কেন, যে কি কারণে দিচ্ছে, কি মনে হচ্ছে? কারণ বলতে গেলে কারণটা বোঝা কঠিন, যদিও কারণ নির্বাচন তো ঘোষণা হয় নাই, যদিও আমরা ভাবছি যে নির্বাচনের পাক মুহূর্তেই বোধহয় টহলদারি। পাশাপাশি এসআইআরের অনেক নাম রিলেটেড হয়ে আছে, যাতে কোনো জায়গায় কোনো রকম অশান্তি বা অপ্রীতিকর ঘটনা না ঘটে, এই জন্য টহলটা। কেন্দ্র বাহিনী এভাবে লুটমার্চ করায় কি আপনারা খুশি? নিরাপদ আছেরা কি ভোট দিতে পারবেন? অবশ্যই তো, কেন্দ্রীয় বাহিনী লুটমার্চ করছে মানে তো আমাদের সাধারণ লোকের মনের মধ্যে সাহস যোগাবে। তো আশা করি শান্তিপূর্ণভাবে ভোট। জলপাইগুড়ি জেলায় 7 কোম্পানি কেন্দ্র বাহিনী আসার কথা, তার জায়গায় 1 কোম্পানি এসে এভাবে লুটমার্চ করছে। 7 কোম্পানি আসলে কি আবারও বেশি করে লুটমার্চ করবে কি? হ্যাঁ, অবশ্যই 7 কোম্পানি আসলে পরে তো আপনার নাম?